টি সিরিজের মালিক ভূষণ কুমার প্রভাসের সিনেমা সম্পর্কে বেশ ইন্টারেস্টিং কিছু আপডেট জানিয়েছে। এগুলো তো আমি ডিটেলে জানাবো। সাথে সালমান খানের আপকামিং বিগ বাজেট সিনেমা সিকান্দার সম্পর্কেও কিছু আপডেট রয়েছে এই ভিডিওটার মধ্যে। সাথে জানাবো পুষ্পা 2 এই সিনেমাটা কেন বাংলাদেশে মুক্তি পাবে না। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ ভিডিওটা আসলেই ইন্টারেস্টিং হতে চলেছে। ওকে, তো ভিডিওটা স্টার্ট করা যাক। আর প্রথমেই কথা বলা যাক প্রভাসকে নিয়ে। প্রভাস বর্তমানে রাজা সাব সিনেমাটা নিয়ে কাজ করছেন। সিনেমাটা বেশ প্রতিশ্রুতিশীল বলে আমার মনে হয়েছে। সিনেমাটার ধরন এখনকার ট্রেন্ডের সাথে বেশ মিলে যাচ্ছে। আমরা এই সিনেমার সঙ্গীত রাইটস কিনেছি ও কাজ করেছি। আমি ইতিমধ্যে কিছু ভিজুয়াল দেখেছি। এটি হ্যারি পটারের ধাঁচে নির্মিত হয়েছে। সিনেমাটা বেশ আকর্ষণীয় বলে মনে হচ্ছে। প্রভাসের সাথে আবার কাজ করতে পেরে আমি সত্যি উচ্ছ্বাসিত। এরকম কিছু মন্তব্য করেছে টি সিরিজের মালিক ভূষণ কুমার। এছাড়া তিনি আরও বলেন যে প্রভাস মৈত্রী মুভি মেকার্সের সাথে আরেকটি সিনেমার কাজ করছেন। আমরা এই সিনেমাটার যৌথ প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছি। সিনেমাটার নাম এখনও চূড়ান্ত করা হয়নি। অর্থাৎ এখানে তিনি একটা হিন্টস দিয়ে দিয়েছেন যে প্রভাসের আপকামিং সিনেমাগুলোর লিস্টে আরেকটা সিনেমা নিশ্চয়ই যোগ হতে চলেছে, যেটার নাম এখন পর্যন্ত তারা নিজেরাই ঠিক করেন নাই। এছাড়া তিনি আরও জানান স্পিড প্রজেক্ট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রভাস সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে কাজ করতে অনেক বেশি এক্সাইটেড। সো তিনি তার একটা ইন্টারভিউয়ের মধ্যে একসাথে 3টা সিনেমা নিয়ে এরকম আপডেটগুলো দিয়েছেন। আমার কাছে ওনার দেওয়া আপডেটগুলো আসলে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক ভাইজান সালমান খানের কাছে। রিসেন্টলি সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দার সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট সামনে এসেছে, যার মধ্যে কিছু আপডেট এমন ছিল যে এই সিনেমাটার কাজ অলরেডি 50% শেষ করে ফেলা হয়েছে। এই সিনেমাটার 2টি ডান্স নাম্বার থাকবে, যেখানে একটা ঈদ এবং অপরটি হোলি উৎসবকে কেন্দ্র করে রয়েছে। 2টি গানে পারফরমেন্স করবেন সালমান খান এবং রাশমিকা মান্দানা। সালমান খানের মন্তব্য অনুযায়ী প্রীতমের ক্যারিয়ারের অন্যতম সেরা 2টি গান এই সিনেমার মধ্যে হতে যাচ্ছে। এই সিনেমাটার 2টি গুরুত্বপূর্ণ স্টাইলিশ অ্যাকশন সিকোয়েন্স অলরেডি ইতিমধ্যে শ্যুট করে ফেলা হয়েছে। 2025 সালের জানুয়ারি মাসের মধ্যেই এই সিনেমাটার বাকি অংশ শেষ করা হবে। সো এটাই ছিল সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দার সম্পর্কে কিছু আপডেট। আপনার কি মনে হয় এই সিনেমাটা কোন লেভেলের হবে? আমার তো মনে হচ্ছে সিনেমাটা আসলেই ফাটাই দিবে। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এবার আসা যাক পুষ্পা 2 এই সিনেমাটার কাছে। সারা বিশ্বে যে দিনে সিনেমাটা রিলিজ দেওয়া হচ্ছে, অর্থাৎ 5 ডিসেম্বর, এই দিনটাতে বাংলাদেশেও এই সিনেমাটা রিলিজ করার কথা ছিল, কিন্তু তা আর হচ্ছে না। তার কারণ হচ্ছে ভারতীয় সিনেমা আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশে 3টি রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট, অন্যটি জাজ মাল্টিমিডিয়া, আর 3 নাম্বারটা হচ্ছে দি অবি কথাচিত্র। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে এই 3টা বড় প্রতিষ্ঠান পুষ্পা 2 সিনেমাটাকে নিয়ে আসার ক্ষমতা রাখলেও কেউ এই সিনেমাটা বাংলাদেশে নিয়ে আসছেন না। এর কারণ হিসেবে তেমন স্পেসিফিক কোনো কারণ এ পর্যন্ত সামনে আসা নাই, কিন্তু অনেকেই ধারণা করছে সিনেমাটা হয়তো রাইটস অনেক বেশি দাম, যার কারণে তারা এই বাজেটটা সামলায় উঠতে পারছেন না, যার কারণে এটা বাংলাদেশে নিয়ে আসতে পারছেন না তারা। এছাড়া বাংলাদেশের থিয়েটারে কিন্তু অলরেডি দরদ সিনেমাটা রয়েছে। এই সিনেমাটা যদি বাংলাদেশে নিয়ে আসা হয়, তাহলে দরদ বাংলাদেশি সিনেমা হিসেবে এটার বক্স অফিস কালেকশনে ইফেক্ট পড়তে পারে, যার কারণে হয়তো এই বিষয়টা মাথায় রেখে তারা এই সিনেমাটা বাংলাদেশে নিয়ে আসছেন না। সো এই সমস্ত আপডেটগুলোর মধ্যে কোনটি আপনার কাছে বেস্ট বলে মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এমনই সব ইন্টারেস্টিং আপডেট যদি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।